হরিকে ধুয়াইয়া দিব তার উপরে গৌর হরিকে ধুয়াইয়া দিব তার উপরে গৌর হরিকে ধুয়াইয়া দিব তার উপরে গৌর হরিকে ধুয়াইয়া দিব ঠাকুরে গোপাল এমনি করে ঠাকুরে গোপাল এমনি করে ঠাকুরে গোপাল এমনি করে ঠাকুরে গোপাল এমনি করে ওরে মা বলা ধন মানিকে হতো ঠাকুরে গোপাল এমনি করে ওরে মা বলা ধন মানিকে হতো ঠাকুরে গোপাল এমনি করে মা বলা ধন মানিকে হতো ঠাকুরে গোপাল এমনি করে মা বলা ধন মানিকে হতো ঠাকুরে গোপাল এমনি করে এদিকে অন্তত আচার্য বুঝতে পেরেছে এসেছে ঠাকুর এসেছে তাই অন্তত আচার্য করেছে কি না মা সচিমায়ের ঘরের দিকে গিয়ে বলছে সচিমা সচিমা তোর সন্তান কোথায় বাবা ঠাকুর বাবা ঠাকুর আমার সন্তানকে নিয়ে ধাত্রীমা ওই গেছে কি করেছি ওরে সচি তুই এ কি করেছিস ঠাকুরকে আস্তে আস্তে তুই শ্মশানে পাঠিয়ে দিলি বলে বাবা আমি কি কিছু জানি না ধাত্রীমা ওই সন্তান দাঁত শিশু সন্তানকে নিয়ে ওই দেবতলা মহাশ্মশানে গেছে অদ্বৈতাচার্য আজকে কানতে কানতে ছুটে চলেছে কোথায় না নিমতলা মহাশ্মশানে নিমতলা মহাশ্মশানে গিয়ে ঠাকুরকে দর্শন করছে আর এদিকে ধাত্রীমা নিমতলা মহাশ্মশানে সত্য জাতকে ফিরে দিয়ে বাড়ি ফিরে আসছে সন্তান তো মরেনি এ তো হাত পা নেড়ে খেলা করছে বলে সন্তান তো মরেনি হাত পা নেড়ে খেলা করছে তখন অলরেডি শ্মশানের মধ্যে শুয়ে দিয়ে আর চলে এসেছে কে বলে মরা ছেলে হাত পা নেড়ে করছে খেলা কে বলে মরা ছেলে করছে খেলা কে বলে মরা ছেলে হাত পানি করছে খেলা কে বলে মরা ছেলে হাত পানি করছে খেলা মাত্র দেখে এলাম নিমতলা করেছে আমি দেখে নির্দলা করেছে দেখে নির্দলা করেছে দেখে নির্দলা করেছে কে বলে মা মরা ছেলে হাত পানি করছে খেলা কে বলে মা মরা ছেলে হাত পানি করছে খেলা এই মাত্র দেখে এলাম নিমতলা করেছে এই মাত্র দেখে এলাম হাত পানি করছে কে বলে মা মরা ছেলে তাই ধাত্রী বাবা যখনই বুঝতে পেরেছে তো মরা ছেলে নয় জানতো ছেলে হাত পা নেড়ে খেলা করছে সচিব বাবার ছুটে যাচ্ছে কোথায় সচিবের বাড়িতে ছুটে যাচ্ছে কেন
ধাত্রীমা ছুটে যাচ্ছে সচিমার বাড়ির দিকে, আর দূরের থেকে উচ্চ স্বরে চিৎকার করে বলছে, সচিমা সচিমা সচিমা। আবার কি হলো? আবার নতুন করে কি কোনো কপাল ভেঙেছে ধাত্রী? বলে না মা, কপাল ভাঙেনি। আমরা যাকে মৃত ভেবে নিমতলা মহাশ্মশানে দিয়ে এসেছি না, সে কিন্তু মারা যায়নি। সে হাত পা নেড়ে ওই নিমতলা মহাশ্মশানে খেলা করছে। এদিকে ধাত্রী মার আগে আগে ছুটে গেছে অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য নিমতলা মহাশ্মশানে গিয়ে ওই সদ্যজাত শিশু সন্তানকে করো জোরে প্রণাম করে বললেন, ঠাকুর এ তোমার কেমন লীলা ঠাকুর? জন্মের পরে মাতৃস্তন পান না করে তুমি চলে এলে একবারে শ্মশানে। অদ্বৈতাচার্য এটা সব তোমার জন্যই হয়েছে। আমি মাতৃস্তন পান না করে শ্মশানে এসেছি কেন জানো? তোমার জন্য। আমার আগে আমি তোমাকে পাঠিয়েছিলাম কেন জানো? আমার মাতা পিতা এখনো দীক্ষা নেয়নি। মাগো, শাস্ত্রে বলেছে অদীক্ষিত মায়ের স্তন পান করা মানে পশু স্তন পান করা। তাই তো তুমি এসে পরে আমার মাতা পিতাকে দীক্ষা দাওনি। তাহলে আমি মাতৃস্তন আমি পান করবো কেমন করে? তাই তো আমাকে শ্মশানে আসতে হলো। আর আমি মনে মনে ভাবলাম তুমি তো শ্মশান মশান বেশি ভালোবাসো, তাই তোমার সঙ্গে শ্মশানে গিয়ে দেখা করি। বাবা ভোলানাথ উনি তো শ্মশানে ভালোবাসে, অদ্বৈত হয়ে এসেছে। তাই ওই শ্মশানে চলে এলাম। বলে বাবা ঠাকুর তাহলে এখন কি করা যায়? অদ্বৈতাচার্য দোষী হয়ে গেছে, আর এদিকে মহাপ্রভু অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর হরি বলছেন যে তোমার জন্য আমাকে নিমতলা মহাশ্মশানে আসতে হলো। বলে শোনো অদ্বৈতাচার্য, তুমি এখনই বাড়ি গিয়ে আমার মাতা পিতাকে দীক্ষা দাও, তারপরে আমি আমার মাতৃ কোলে চেপে আর আমি মাতৃস্তন পান করব। এইদিকে অদ্বৈতাচার্য আসছে সচিমায়ের ঘরের দিকে, আর সচিমা আর ধাত্রীমা দুইজনে মিলে ছুটে চলে করছে নিমতলা মহাশ্মশানের দিকে। এই নিমতলা মহাশ্মশানের দিকে যেতে যেতে মাঝ রাস্তায় দুজনের দেখা। বলে সচিমা তুই এখন যাবি না মা, তোর সন্তান ঠিক আছে কিন্তু তুই এখন তাকে কোলে নিতে পারবি না। বলে কেন? কেন? বলে বাবা